6:30 বাজে। এই হচ্ছে দৃশ্য দুটো। কিরে, এই যে এখানে ব্যানার লাগালাম দুটো। আর এখন হ্যালো। কালকে রাত্রে আর ভিডিও এন্ড করা হয়নি। কালকে অ্যাকচুয়ালি বিশাল ক্লান্ত ছিলাম, প্রচুর কাজ ছিল। তো আজকে কিছু হয়তো আপনারা ভিডিও দেখতে পাবেন, কিন্তু যাই হোক, অনেক মাল বইতে হয়েছে। সপ্তাহ ভিডিও করা যায়নি কারণ কাজের সময় ভিডিও হবে না। তো আজকে এই হচ্ছে সকাল 6:30 বাজে। এই হচ্ছে দৃশ্য। এই জায়গাটাই এসেছিলাম কালকে রাত্রে, যেখান দিয়ে চাঁদ দেখাচ্ছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমাদের আগে আর কি, আমি যখন ক্যাম্পে, তখন আমাদের ওই না পটি, আমাদের এখানে পটি হচ্ছে নাম্বার 2, যেটা আগে বলেছিলাম। তো পটি করার জন্যে আমরা জঙ্গলে করতাম, যেহেতু তখন অত ব্যবস্থা ছিল না। কারণ মানে ওটাই আমাদের, মানে কি বলবো, সার্ভাইভালে যেটা হয়, জলের বোতল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, যা হয় যতটা ক্লিন থাকা যায়। তো আমরা পুরো ফরেস্টের মধ্যে করতাম। তো এখন আর কি অনেক লোকাল লোকরা এটা নিয়ে মানে জানায়, মানে অ্যাপ্লিকেশান জানায় যে এরকম হঠাৎ রাস্তায় করা। এবং আমরাও বুঝলাম যে না, এটা উচিত নয়, অনেকটা হাইজেনিক ব্যাপারটা আসছে না। তাই জন্যে এই বছর, আগের বছর পোর্টেবল টয়লেট নিয়ে আসা হয়েছিল, এই বছর পুরো টয়লেট তৈরি করা হয়েছে। আমি একবার ওটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে টয়লেটটা তৈরি করা হয়েছে। বেসিক্যালি এর ভেতরে সিমেন্ট দিয়ে পুরো ইন্ডিয়ান স্টাইল অ্যান্ড কোমোটে টয়লেট হয়েছে, ঠিক আছে। আমি হয়তো একটা আপনাদের দেখাতে পারবো। এটা ইন্ডিয়ান স্টাইল। এই ব্যাপারটা এই বছর থেকে শুরু হয়েছে। পুরো ভালোভাবে টয়লেট করা হয়েছে, কভার করে দেওয়া হয়েছে যাতে সাইড দিকে ওরা দেখতে পায়। আর এইখানেই আমাদেরকে সবাইকে বলেছে যাতে সবাই এখানে এসেই টয়লেটটা করে, মানে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 করে। আরেকটা জিনিস, কালকে রাত্রে শুয়ে একটা দারুণ জিনিস অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে শিয়ালের ডাক। বাপরে বাপ, আশেপাশে এত শিয়াল আর এত ময়ূর আর আউল, মানে লিটারেলি এখান দিয়ে ওইদিকে মানে উড়ে বেড়াচ্ছে, আওয়াজ হচ্ছে, মানে সারা রাত ডেকেছে। আর হাতির তো একটা ভয় রয়েই গেছে। এই দেখো, দেখতে দেখতে কারা কারা দুটো। কিরে, হ্যাঁ, দেখে বন্য কুকুর মনে হচ্ছে। তো আমি এইভাবে ডাকছি, কাছাকাছি যাচ্ছি না, কি বলবো। যদি আসে অবশ্যই আদর খাবে। যাই হোক, এখন ক্যাম্প সাইডের দিকে যাওয়া যাক। ব্রাশটা করে ওরা অলরেডি 5:30 পৌনে 6টা নাগাদ মানে ফোন করেছিল, বললো গাড়িতে আছে। ওদের ট্রেন ওই আগের দিনের মতন 4টেয় ঢুকেছে। তো আসুক, তারপরে এবার মেন ক্যাম্প শুরু হচ্ছে আজকে থেকে। আর খাবার বলে দিতেই, চার্জের ব্যাপারটা এবারে খুব চাপের, কারণ এবারে জেনারেটর নিয়ে আসা হয়নি। আমি জানি না কতদিন আমি ব্লগ করতে পারবো, বাট চেষ্টা করছি যতটা পারে করা যায়। আমার এখনই 50% চার্জ নেমে এসছে সে বাড়ি থেকে চার্জ দেওয়ার পর। তো এটাকে চার্জে বসাতে হবে। পাওয়ার ব্যাঙ্কটা বসিয়ে আমি পাওয়ার ব্যাঙ্কটা চার্জে পাঠিয়ে দেবো, আবার কালকে সকালে পেয়ে যাব। যাই হোক, তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে। আচ্ছা, মাঝখানে জাস্ট যেটা দেখালাম, মানে মাঝখানে আর কি খেতে গেছিলাম, অনেক টেন্ট ফ্রেন্ড লাগালাম, ব্যানারগুলো লাগালাম। এবার ক্যাম্প সাইডে একটু দেখাই। এই যে এখানে ব্যানার লাগালাম দুটো, একটা 50 ইয়ার্স আর একটা এখন নেচার স্টাডি ক্যাম্পের। এই টেন্টগুলো বুঝতে সবাই চলে এসছে, ট্রেনিরাও। এখন খাওয়া দাওয়া হচ্ছে, এরপরে অফিসিয়ালস মিটিংস হবে, তারপরে অ্যাকচুয়াল জিনিসটা শুরু হবে। আর এইবার ট্রেনিদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে আজকে ইয়েতে বেরিয়ে যাব। ইয়েটা নিয়ে নিই, ওই কী বলে, রুটিনটা নিয়ে তারপরে আমরা সব কাজগুলো করবো আর কি। এখন এই হচ্ছে ক্যাম্প সাইট পুরো আমাদের এবছরে। তারপর আমাদের 2023 প্রথম ফল ইন হয়। ফল ইন হওয়ার পরে সব কিছু বলা হয় ক্যাম্প ব্যাপারে, ক্যাম্পের সব কিছু ব্যাপারে। আমরা এখন তো বেসিক্যালি আমাদের ক্লাবের ফাউন্ডার গগুদার মেমোরিয়ালে এইবারের ক্যাম্পটা করা হয়। নেচার স্টাডি ক্যাম্পে বিশ্রাম। সো তারপরে যে যা টিম ভাগ হয়, আমরা টিম নিয়ে বেরিয়ে যাই। তো আমি সব থেকে ছোটো টিমটা মানে সবার থেকে বয়সে ছোটো টিম পেয়েছিলাম, মানে যারা ফার্স্ট ইয়ার আর কি। তাদেরকে আমরা আমি আর ঋতদি আর কি নট শেখাচ্ছিলাম, তার মধ্যে এটা দেখতে পাই।
তো এইখানে আমাদের ওই ফায়ার মেকিংটা শেখানো হলো, ওটা ভিডিও করা হয়নি, এখন ওরা ফায়ার বানাবে। দেখিনি, এটা হচ্ছে আমার টিম। এইখানে আমরা ফায়ার বানিয়েছিলাম, তো ওরা এখন যখন বানাবো আমি তখন ভিডিও করবো। এই তো নিয়ে না আচ্ছা, টেন্ট পিচিং হয়ে যাওয়ার পরে আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। তারপরে এই পাহাড়টা দেখলাম আর তার সঙ্গে এইটাকে দেখতে পেলাম। দেখতে পেলে গেলে আমাদের যে টিমটা আছে, ঋতুদি আমার কো গাইড হয়েছে। দেখ আমার মুখ বানাচ্ছে, দেখ আগের বারের মতো, মোটামুটি আগের বারের মতনই শিডিউলটা। বাট এবারে আর কি, আগের বারে আমি কো গাইড ছিলাম, এবারে গাইড হয়ে গেছি, বিশাল চাপ। আর কি বলবো, ঋতুদি কোনো কাজই করছে না, ঋতুদি কোনো কাজই করছে না, শুধু বসে আছে, আর কিছু না। ঠিক আছে, চলুন এখন লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চটা করি গিয়ে। তো তো এইখানে শেল্ডার প্র্যাকটিস হচ্ছিল, আমাদের ওখানেও হলো। এই লাঠিটা দিয়ে বানালাম, ছবি দেখিয়েছি। তো তারপরে আমাদের ফার্স্ট ইয়ারের টিমটা, সেকেন্ড ইয়ারের টিমটা আমরা সবাই গিয়ে লেকচার হলে বসি। সেখানে পাখি কাকু আর রতনদা আর কি নেক্সট ডের পাখি নিয়ে কিছু ডিসকাশন করেছে, যে কীভাবে আমরা পাখি দেখবো না দেখবো, কীভাবে পাখি চেনা যায়, সেই নিয়ে ডিসকাশন হচ্ছিল। অ্যান্ড এইটা কমপ্লিট হওয়ার পর অ্যারাউন্ড 7:30-8 ওই টাইমে আমাদের ইন্ট্রোডাকশান ক্লাস হয়, ইচ অ্যান্ড এভরি টাইমের মতন। কারণ আমরা সবাইকে চিনি না, অনেকে নতুন এসে, তারাও আমাদেরকে চেনে না, তো তাই জন্যে এই ইন্ট্রোডাকশানটা ক্লাসটা আমাদের হয়। তো গাইজ, আজকের মতন এই পর্যন্তই। অফিসিয়াল মিটিং শেষ, আমরা শুতে যাচ্ছি এখন সবাই। আমি আর শুভময় নাম্বার 2 করতে এসেছি, করে শুতে যাব। এই হচ্ছে চাঁদ উঠেছে আকাশে, দারুণ সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে স্টার, এদিকটা পাহাড়, পুরো লাইটই লাগছে না, বিশাল সুন্দর। টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। আমি আবারও সরি, আমি সব ভিডিও নিয়ে আসতে পারিনি। কারণটা হচ্ছে যে আমি এবছর ট্রেনার ছিলাম, গাইড ছিলাম, তো অনেকটাই চাপ ছিল, তো ঠিকঠাক অনেক কিছুই ভিডিও হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করেছি যতটা পারে করার। তার উপর আবার এবারে ইলেকট্রিসিটিরও একটা প্রবলেম ছিল, তাই বেশিক্ষণ ফোনও ইউজ করতে পারছি না। তো হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।